গাজা যুদ্ধের পেরিয়ে গেছে ১১ মাস, তারপরও থামেনি ইসরায়েলি বর্বরতা। প্রতিদিনই কোনো না কোনো এলাকায় চলছে নির্বিচার বিমান হামলা। গতকাল খান ইউনিসের কাছে বাস্তুচ্যুতদের জন্য নিরাপদ ঘোষিত আল মাওয়াসি ক্যাম্পে ঘুমন্ত প্যালেস্টাইনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ২০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়, প্রাণ যায় অন্তত ৪০ জনের। আল মাওয়াসি শরণার্থী শিবিরের প্রবেশপথে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ইউকে মেড পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল আছে। এই হাসপাতালের কাছেই হামলার ঘটনা ঘটে। বরাবরের মতো ইসরায়েলের দাবি, ওই এলাকায় হামাসের সিনিয়র সদস্যরা লুকিয়েছিলেন, এমন তথ্যের ভিত্তিতেই হামলা চালানো হয়, যদিও একে অমানবিক উল্লেখ করেছে হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ। গতকাল গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনাদের একটি ঘাঁটি পরিদর্শন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট। সেখানে গিয়ে তিনি বলেন, জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তি ও হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে। এদিকে প্যালেস্টাইনের অধিকৃত অঞ্চলগুলোতে আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের অবজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে এই আহ্বান জানান তিনি। Ending the war and averting a full-blown regional conflict is an absolute and urgent priority. Equally, the wider situation of illegality across the occupied Palestinian territory, deriving from Israel's policies and practices, as so clearly spelled out by the International Court of Justice in its advisory opinion in July, must be comprehensively addressed. States must not and cannot accept blatant disregard for international law, including binding decisions of the Security Council and orders of the International Court of Justice, neither in this nor any other situation. অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ফের খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, উপত্যকার ২২ লাখ প্যালেস্টাইনি তীব্র খাদ্য সংকটে রয়েছে, যাদের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন। ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে অনেক এলাকায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে তেল আবিব ও জেরুজালেমে। গতকালও জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করে হাজারো মানুষ। এ সময় নেতানিয়াহু সরকারের পদত্যাগও দাবি করেন তারা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।